যুবক বন্ধুরা একটু দিলের কান লাগায় শোনো, এমন এক নবীর উম্মত হইতে পারছি। এ বন্ধু, কোনদিন দরখাস্ত করি নাই মালিক আমারে শেষ নবীর উম্মত বানাও। কোনদিন দরখাস্ত করছেন? বিনে দরখাস্তে, বিনে চাওয়ায়, বিনে চাওয়ায়, বিনে চাওয়ায় আমার মালিক আপনারে আমারে শেষ নবীর উম্মত বানাইছে। এই জন্য শুকরিয়া তার আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কোনদিন দরখাস্ত করি না, রব আপনি আমারে শেষ নবীর উম্মত বানাবেন। এমন এক রসুল পাইলাম, এমন এক নবী পাইছি। যুবক রে দিলের কান লাগায় শোনো, কান লাগায় শোনো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন এক নবী পাইছি। এ বন্ধু, আমার মায়ার নবী কেমন ছিল, কেমন চরিত্রের অধিকারী ছিল? যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কি সুন্দর চরিত্র! মুসলমান বন্ধুরা, আমার মায়ার নবী কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল? বন্ধু, আল্লাহর নবী একটা অভ্যাস ছিল। দূর থেকে যখনই দূরে চলে যাইতেন, বাড়ির ভিতরে ঢোকার আগে আমার মায়ার নবী ফাতেমার ঘরে ঢুইকা যাইতেন মেয়ের দেখার জন্য। আল্লাহর নবী ফাতেমার ঘরে ঢুইকা গেছে, ডেকে বলে, মা তুমি কেমন আছো, কেমন আছো, কেমন আছো? ঘর দিয়া ফাতেমা ডেকে বলে, বাবা রে আমি ভালো নাই, 3 দিন পর্যন্ত আমি পেটের ভিতরে খাবার দিতে পারি না। আমার মায়ার নবী ডেকে বলে, আমার হাসান হোসেনের খবর কি? ফাতেমা ডেকে বলে, বাবা ওদের কেউ 2 দিন পর্যন্ত ওরাও কোনো খাবার খায় নাই। মায়ার নবী কথা শুই না, দিলের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। 2 চোখ দিয়া জ্বর জ্বর করে কান্না করে বলে, হাসান কই তুমি? নানা ভাই কণ্ঠ শুনতে দেরি। যুবক দৌড়ে আর নানা ভাইরে জড়ায় ধরছে, নানা কিছু খাবার নিয়ে আসছনি? মুসলমান বন্ধুরা, মায়ার নবী কিছু বলে না, 2টা চোখের পানি ছেড়ে দিছে। যুবক রে আগাচ্ছে, কিছু দূরে তাকায়া দেখে একটা লোক দেখা যায়। মায়ার নবী সেখানে চলে গেলেন, যায়া দেখে এক ইহুদি একটা কূপ থেকে পানি তুলতেছে। মায়ার নবী, আল্লাহ নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি ওই ইহুদির সামনে যায় বলে, ভাই তুমি তো পানি তুলতেছো, কষ্ট হচ্ছে, আমি তোমার এই বালতি থেকে পানি তুলে দেই। মায়ার নবী বলতে দেরি কি এবার ইহুদি ডেকে বলে, যদি তুমি তুলে দিতে পারো, একটা বালতি পানি তুলে দিবে, আমি তোমাকে 3টা খেজুর দেব। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী এই কথা শুই না বলে, হ্যাঁ আমি পানি তুলে দিব, পানি তুলে দিব। আল্লাহর নবী পানি তুলা দিতেছে, কূপ থেকে পানি তুলতেছে, বালতিতে পানি উঠাইতেছে। হঠাৎ কইরা বালতির রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। বন্ধু রে, পইরা যাইতে দেরি ইহুদি আমার নবীর গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিছে। মায়ার নবী 2 চোখ দিয়া জ্বর জ্বর করে পানি ছেড়া দিছে। যুবক বন্ধুরা, কেমনে বুঝাইলে বুঝবা? মুসলমান কেমনে বুঝাইলে বুঝবা? জানেন আমার আইলে মালিক কিছু বানাই তোরা ওই নবীরে যখন থাপ্পড় লাগাইয়া দিছে, নবী কিছু বলে না। নবী মনে মনে মালিককে ডাক দিয়ে কয়, মালিক রে কেমনে বালতিটা আমি তুলবো বলতে দেরি। মায়ার নবীর মাথাটা কূপের নিচে একটু ঝুঁকাইতে দেরি, মুহূর্তের মধ্যে বালতিটা পানির উপরে উঠে গেছে। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে।
মায়ার নবী বালতি আবারও রশি লাগায়া পানি তুলা দিয়া ইহুদি থেকে খেজুর বুঝা নিয়া আস্তে আস্তে হাইটা হাইটা ফাতেমার ঘরের মধ্যে ঢুকে গেছে। ফাতেমারে দেখা কয়, ফাতেমা নেও নেও। দুইটা খেজুর ফাতেমার হাতে তুলা দিছে, দিয়ে কয়, মা তুমি খাও। হাসান হোসেন রে ডাক দিতে দেরি দুইজনে দুই পাশ দিয়া জড়ায় ধরে নানারে ডাক দেওয়া কয়, নানা ভাই কিছু আনসরি। মায়ের নবীর দুই চোখের থেকে পানি ছড়ে। মায়ের নবী খেজুর বার করে দিয়া নাতির সামনে তুলে দিছে, কিন্তু তুলা দিতে দেরি হাজারের থেকে তাকায়া দেখে নবীর গালের মধ্যে লাল হয়ে আছে 5টা আঙ্গুল। হাজার খেজুর মুখে দেয় না। নানা ভাই তোমার গালের মধ্যে কে চড় মারছে বলো নানা। নানা খাইব না, বলো না কে তোমারে মার দিছে। নানা বলো বলো। মায়ার নবী কথা বলে না, মায়ার নবী কথা বলে না। হুসাইন ডাক দিছে, নানা বলো। খাবো না খাবো না, মারা যাবো না গায়া, কিন্তু আবার নানারে কে মারলো? নানা বলো না কে মারলো? নানা বলো। মায়ার নবী ডেকে বলে, নানা শোনো নানা ভাই, আমি আমি কূপে পানি তুলতে যাই, ইহুদি বালতিটা ছিঁড়া ছিঁড়া কূপের মধ্যে যখন পড়ে যায়, ইহুদি আমার গালের মধ্যে চল লাগায় দিছে। বন্ধু কেমনে বুঝাইলে বুঝবেন? যেই নবীর না বানাইলে আমার মালিক কিছু বানাইতো না। নবীর একটাই মিশন ছিল, কেমন আখলাক ওয়ালা নবী জানুনি। এই জন্যই আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্রের নবী বানাইছেন আমার নবীকে। বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই কথা বলতেছিলাম, হাসান হুসাইন খায় না, না খাইয়া খেজুর অবস্থায় পড়ে রইছে। এমনি অবস্থায় ওই যেই ইহুদির বাচ্চাটা আমার মায়ার নবীর গালে থাপ্পড় লাগাইছে। বন্ধু থাপ্পড় তো লাগাইয়া দিছে, হাতের মধ্যে জ্বলা শুরু হয়ে গেছে, হাতের মধ্যে জ্বলা শুরু হয়ে গেছে, হাত জ্বলতেছে পাগলের মতন। আমার মায়ার নবীর দরবারে চলে আইছে, আইসা ডাক দিয়ে কয়, নবী আমার হাতের জ্বলা বন্ধ করতে পারি না, এই জন্য বন্ধু জ্বলতে দেরি। এই হাতটারে কাটতে কাটতে এই পর্যন্ত কাইটা নিয়ে আইছে, কিন্তু জ্বলা বন্ধ হয় না। আল্লাহর নবীর সামনে আইসা পা জড়ায় ধরে কয়, নবী আমার ভুল কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি, আমারে মাফ কইরা দেন। কয় কি হইছে? কয় আমার হাত দিয়া আপনার গালের মধ্যে যখন চল লাগাইয়া দিছি আপনি চলে আসছেন, কিন্তু নবী আমার আপনি আসতে দেরি, আমার হাত জ্বলা হইতে শুরু করতে দেরি করে নাই, এই জন্য হাত কাইটা হালাইলাম, কাটতে কাটতে এই পর্যন্ত আসছি, তারপরও জ্বলা বন্ধ হয় না। আমার মায়ার নবীরাই কয়, হাতগুলা কই? কয় এই যে ব্যাগের মধ্যে নিয়ে আসছি। ব্যাগ দিয়া বাইর কইরা মায়ার নবীর সামনে দিছে। মায়ার নবী হাতটারে নিয়া মুখের লালা দিয়া হাতের এরকমের সামনে ধুইরা জোড়া লাগাই দিছে, সঙ্গে সঙ্গে হাতটা জোড়া হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আমার মায়ের নবী যখন জোড়া লাগাইয়া দিছে, মুসলমান দিলের কান লাগাইয়ে শোনো, এই জন্যই এত সুন্দর আখলাক ওয়ালা প্রতিবাদ করে নাই, কারণ মায়ের নবীর একটাই মিশন ছিল, আল্লাহ ভোলা, কোরআন ভোলা। অন্যায় যারা করে
মদখোর আল্লাহ থেকে দূরে সরে গেছে, তাদেরকে কিভাবে আল্লাহর দাওয়াত দিয়ে দিয়ে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই মিশনটাই করছে। এই জন্য এদেশের ওলামায়ে কেরামরা এই একটা মিশনই করে, কিভাবে আল্লাহ ভোলা কোরআন বলা মানুষগুলাকে দ্বীনের পথে আনা যায়। এই জন্যই আজকের এই ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন।